গুরু করুণা সিন্ধু অধম জনার শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু লোকে নাতে লোকের জীবন লোকনাথ লোকের জীবন হা হা প্রভু কর দয়া দেহ মরে পদ ছায়া আহা প্রভু কর দয়া দেহ মরে পদ ছায়া বলিয়ে বেজস ঘোষক ত্রিভুবন এবে যশা প্রভু বন তোমরা সবে মিলে জয় দাও ভাই সবে মিলে জয় রাম সবে মিলে জয় দাও ভাই তোমরা সবে মিলে জয় রাম আমার পরম দয়া গুরুদেবে সবে মিলে জয় দাও ভাই আমার পরম দয়া গুরুদেবে জয় দিলে জয় হবে পরম দয়াল গুরুদেবে প্রেমানন্দে বাহু তুলে জয় দিলে জয় হবে প্রেমানন্দে বাহু তুলে জয় দিলে জয় হবে পরম দয়াল শ্রী গুরুদেবের সেই আনন্দময় ভগবান গৌর সুন্দরীর কৃপায় আমরা একটু হরিকথায় প্রবেশ করব। কৃষ্ণ কথামৃত পান করি, গৌর কথামৃত পান করি, আমরা মহন্তগণকে বিদায় দেব। জয় রাধে। আমরা সর্বাগ্রে গুরু বন্দনা করলাম, কেননা গুরু কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। মহতের কৃপা ভিন্ন কার্যসিদ্ধি কবু না হয়। কেহ যদি অভিমান করে যে গুরু ছাড়াই আমি উন্নত হতে পারবো, তাহলে সেটা তার অহংকার, যায়নি তাই। যখনই সাধকের মনের মধ্যে অহংকার আসবে যে গুরু কৃপা ছাড়াই আমি উন্নত হতে পারবো, আমার তো সবকিছুই আছে, যোগ্যতা আছে, আমি উন্নত হব, কখনো না। কেননা গুরু কৃপার যে বল, সেই বল না জড়জাগতিক ঐশ্বর্যে আছে, না ধনে আছে, না সম্পদ আদিতে আছে। এই যে শক্তি, এই যে পাওয়ার গুরু ভক্তির মধ্যে, গুরু প্রেমের মধ্যে বা গুরু ভজনের মধ্যে যে শক্তি, সেই শক্তি ব্রহ্মাণ্ডের কোনো জায়গায় মিলবে না। কারণ গুরুদেবের আশীর্বাদের সাধক বুঝতেই পারে না যে কিভাবে সে উন্নত হবে। কিন্তু কোনো কোনো সময় সাধকের হৃদয়ে অভিমান হয়ে যায়, আমি তো ভক্ত হয়ে গিয়েছি, আমি তো বৈষ্ণব হয়ে গিয়েছি, হ্যাঁ, আমার মতো আর কে আছে। যখনই এই অহংকার আসবে, বুঝবেন আস্তে আস্তে তার পতন হতে শুরু হবে। জয় রাধে। কেননা যেমন একটা গাছ, একটা গাছের মধ্যে যখন আগাছা জন্ম নেয়, দেখবেন এক গাছের উপর এক গাছ জন্ম নেয়, ওটাকে বলে আগাছা। ওই আগাছা যখনই জন্ম নিবে গাছের মধ্যে, ওই গাছের রস আস্তে আস্তে ওই গাছটি টানবে। এতে কি হবে, ওই গাছটি বাড়ার যে শক্তি যেটা আছে সেটা আস্তে আস্তে কমে যায়। তদ্রূপ সাধকের মনের মধ্যে যখন অহংকারের উদয় হবে, সেটাই হচ্ছে উপসাধন। তখন ধীরে ধীরে তার ভক্তি ক্ষয় হবে এবং সে আস্তে আস্তে মায়ার বন্ধনে আবদ্ধ হবে। ধীরে ধীরে
সে একদম ঘুর বিষয়ীতে পরিণত হবে। জয় রাধে। তাই খুব সাবধানতায় গুরু সেবা করতে হবে। গুরুদেবের সম্মুখে এসে কপটতা চলবে না। যেমন পতুনা রাক্ষসী গিয়েছিল ভগবানকে প্রাণে বধ করতে। যখন বৃন্দাবনে প্রবেশ করলো, পতুনা সুন্দরী সেজে গিয়েছিল, রাক্ষসী রূপ নিয়ে নয়, সুন্দরী সেজে গিয়েছিল অপ্সরার রূপ ধারণ করে। কিন্তু গোবিন্দ যখন স্তন দুগ্ধে পঞ্চপ্রাণ টানতে লাগলেন, পতুনা স্বস্বরূপে তার স্বস্বরূপে সে প্রকাশিত হয়ে গেল। তাই গুরুর সম্মুখে কোনোদিন কপটতা, ভগবানের সম্মুখে কোনোদিন কপট রূপ ধারণ করে যেতে নেই, অন্তত পরিণাম খুব খারাপ হয়ে দাঁড়াবে। জয় রাধে। তাই গুরুচরণে নিষ্ঠ রাখবেন। গুরু কৃপার মধ্যে যে শক্তি, একটা কথা আছে, পদ আছে গুরু বন্দনে, সনাতন গোস্বামী লিখলেন, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ ডাকি পারে না। যদি গুরুদেব রুষ্ট হয়ে যান তাহলে ভগবানও তার রক্ষা করতে পারে না। জয় নিতাই। এবং যদি গোবিন্দ রুষ্ট হন আর সাধকের উপর যদি গুরু প্রসন্ন থাকেন তাহলে ভগবানও তার কিছু করতে পারে না। জয় রাধে। তার প্রমাণ রামলীলার একটি ছোট গল্প। একদিন রাজসভার মধ্যে ভগবান রামচন্দ্র আর ওনার গুরুদেব বিশ্বামিত্র মুনি একসঙ্গে বসে আছে। এক রাজা আসছে ভগবানকে দর্শন করতে, আর রাস্তার মধ্যে পেলেন দেবদূত নারদ। দেবর্ষি বললেন, হে রাজন, তুমি কোথায় যাচ্ছ? বলি, আমি তো ভগবান রামের দর্শন করতে যাচ্ছি। ও, তুমি রাম দর্শনে যাচ্ছ? বলি, হ্যাঁ। বলি, প্রাসাদে গিয়ে দেখবি ভগবান রামও বসে আছেন এবং ওনার গুরুদেব বিশ্বামিত্র মুনিও বসে আছেন। হে রাজন, তুমি কাকে গিয়ে প্রণাম করবে আগে? বলি, কাকে করব? আমি তোমাকে শিখিয়ে দিই। তুমি তো রাজাকে দেখতে যাচ্ছ, এই রাজা হচ্ছে সবচেয়ে বড়, তুমি রাজাকে দণ্ডবোধ করবে আগে। নারদ তো লাগাতে পারে, জয় নিতাই, মানে দুজন দিয়ে লাগানো, নারদের মতো আর কেউ পারবে না। তো বললেন, সবার মধ্যে রাজাও বসে আছে, গুরু বসে আছে, তুমি কি প্রণাম করবে কাকে? বলো। কাকে করবো? গুরুদেবকে। বলে, না 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 না, রাম মহারাজ, রাম হচ্ছে রাজা, তুমি আগে রামকে কি প্রণাম করবে? বিশ্বামিত্র গুরু হতে পারেন, উনি তো রাজার প্রজা, তাই তুমি গিয়ে আগে রাজার দর্শন করবে, রাজাকে প্রণাম করবে। তো নারদ তো একজন মুনি ঋষি, এদের কথা, সাধুদের কথা তো রাখতে হয়। তাই রাজা কি করলো? সবাই এসে ভগবান রামকে প্রণাম করলো। সঙ্গে সঙ্গে বিশ্বামিত্র মুনি রেগে গেলেন। বিশ্বামিত্র মুনি রেগে গেলেন, বললেন, হে রাজা, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার মতো মহাত্মার কে প্রণাম না করে তুমি আমার শিষ্য রামকে প্রণাম করছো আগে। বিশ্বামিত্র মুনি তো খুব ক্রোধিত, তাই উনি রামকে আদেশ করলেন, হে রাম, তুমি গুরু আজ্ঞা মানবে? বলি, হ্যাঁ। তাহলে এই রাজাকে আজ সূর্য অস্তের কাল প্রভাতে, সূর্য উদয় হওয়ার আগে এই রাজাকে তোমার প্রাণে বধ করতে হবে। তাই গৌর হরি। ভগবান বললেন মহাসংকটে। এবার রাজা ফিরে এলেন। রাজার যখন প্রণাম করতে গিয়ে তো আরো উল্টো বিপরীত হয়ে গেল। হ্যাঁ, তখন রাজা মনে মনে ভাবছে, নারদের কথা শুনে আমার সর্বনাশ হয়েছে, নারদের কথা যদি শুনতাম না তাহলে আজ আমার সর্বনাশ হতো। তাই নারদের কাছে আবার রাজা এসে বললেন, হে নারদ, তোমার কথা শুনে আমার সর্বনাশ হয়েছে, আমার অকাল মৃত্যু হবে এবার। বলি, কি হয়েছে? বলে, তোমার কথায় আমি ভগবান রামকে প্রণাম করতে গিয়ে ওনার গুরু রেগে গিয়ে ওনার রামকে আদেশ করলেন আমাকে কাল সূর্য উদয়ের পূর্বেই যেন প্রাণে মারবে। এবার তুমি যখন আমার বিপদে ফেলেছো,
এবার তুমি আমায় বিপদ থেকে উদ্ধার করো। দেবর্ষি নারদ বললেন, তুমি ভেবো না, আমার নাম নারদ, আমার নাম নারদ। আমি চাইলে কাউকে মারতেও পারি, আর যদি চাই তাহলে বাঁচাতেও আমার সময় লাগে না। জয় রাধে। বললেন, তুমি এক কাজ করো, হনুমানের মা অঞ্জনা পরম সতী। নারদ তো সে কথা জানেন। নারদ বললেন, তুমি বাঁচতে চাও? বলি হ্যাঁ। তাহলে তুমি হনুমানের মা অঞ্জনাকে গিয়ে প্রণাম করো। অঞ্জনা যদি তোমাকে বলে দীর্ঘায়ু ভব, তারপরের কাজে নারদ করবে। যায়নি তাই নারদের কথায় রাজা কি করলো, গিয়ে হনুমানের মা অঞ্জনাকে গিয়ে প্রণাম করলো। হনুমানের মা অঞ্জনা প্রসন্ন হয়ে সেই রাজাকে আশীর্বাদ করলেন, দীর্ঘায়ু ভব। যখনই দীর্ঘায়ু ভব বললেন, সঙ্গে সঙ্গে নারদ সামনেকে প্রকট হয়ে গেলেন। বলেন, মা তুমি তো সতী, তুমি যাকে যা আশীর্বাদ করো কোনোদিন নিষ্ফল হয় না, কিন্তু আজ তো তোমার আশীর্বাদ নিষ্ফল হবে। বলি কেন? আমি হলাম পরম সতী, আমার আশীর্বাদ কোনোদিন নিষ্ফল হয় না। বলি আজ কেন হবে? বলি কাজ করো, শোনো মা, তুমি তো এই রাজাকে দীর্ঘায়ুর আশীর্বাদ করেছো, দীর্ঘ আয়ু হওয়ার জন্য, কিন্তু এই রাজা তো কাল প্রভাতের আগেই মারা যাবে। বলি কে মারবে? বলি সাক্ষাৎ ভগবান রামচন্দ্র এই রাজাকে প্রাণে মারবে, তোমার আশীর্বাদ তো নিষ্ফল হবে। অঞ্জনা বললেন, আমি থাকতে এই রাজাকে মরতে দেব না। বললে হনুমানকে ডাকতে লাগলেন, হে পুত্র, হে পুত্র। হনুমান যখনই ডাকলেন, হনুমান সম্মুখে প্রকট হলেন। বলি পুত্র, তোমাকে ডেকেছি, আমি মহাসংকটে পড়েছি। কি হয়েছে মা? বলি রাজাকে আমি আশীর্বাদ করেছি, দীর্ঘায়ু ভব, আয়ু দীর্ঘ হওয়ার জন্য আশীর্বাদ করেছি, কিন্তু এই রাজা কাল প্রভাতেই মারা যাবে। তুমি কেমন করে জানলে এই রাজা কাল প্রভাতে মারা যাবে? বলি এই রাজাকে তোমার প্রভু রামচন্দ্র প্রাণে মারবেন। বলি কেন মারবেন? নারদ সব বৃত্তান্ত খুলে বললেন যে এই ঘটনা, এই ব্যাপার। নারদ বললেন, এবার দেখি ভগবান কেমন করে মারে। নারদকে হনুমান শিখিয়ে দিলেন ওই রাজাকে, যে তুমি কাজ করবে, প্রভাতে যখন ভগবান তীর বাণ নিয়ে যখন আসবে, ধনুষ বাণ নিয়ে যখন আসবে, তখন তুমি সেই ধনুষের সম্মুখে রাম নাম গাইবে। জয় রাধে। রাম নাম করবে, আর যখনই রাম নাম করবে, তারপরে যদি ভগবান তোমার উপর বাণ নিক্ষেপ করতে পারে, অস্ত্র যদি তুলে ধরতে পারে, তুমি রামের সঙ্গে সীতা নাম যুক্ত করে সীতারাম গাইবে। সীতারাম গাওয়ার পরে যদি ভগবান অস্ত্র তুলতে পারে, তখন তুমি রাম নাম ছেড়ে দিবে, তখন তুমি আমার নাম করবে। জয় রাধে। হনুমান বললেন, তখন তুমি আমার নাম করবে। তো ভগবান বাণ নিক্ষেপ, বিশ্বামিত্র মুনির সঙ্গে সূর্য উদয়ের পূর্বে ব্রহ্ম মুহূর্তে আসছে রাজাকে প্রাণে মারতে। ভগবান যখন বাণ নিক্ষেপ করবেন, ওই হনুমানের দেওয়া যুক্তিতে রাম দুটি নয়নের জলে ভেসে রাম নাম করতে লাগলো রাজা। আর যখনই রাম নাম করতে লাগলো, ভগবান আর বাণ নিক্ষেপ করতে পারছে। হে গুরুদেব, আমি আজ মহাসংকটে পড়লাম, যাকে আমি মারতে এলাম সে আমার নামের আশ্রয় নিয়েছে, আমি তাকে কিভাবে মারি? বিশ্বামিত্র মুনি বললেন, আমি কোনো কথা জানি না, তুমি আমাকে কথা দিয়েছো, আমি তোমার গুরু, তাই আমার আদেশ তোমাকে রাখতে হবে, তাই তুমি বাণ নিক্ষেপ করো। ভগবান কেঁদে কেঁদে সেই তীর বাণ যখনই নিক্ষেপ করবেন, রাজা হনুমানের শিখানো যুক্তিতে সীতারাম গাইতে লাগলেন। সীতারাম যখন গাইতে লাগলেন, ভগবান আর বাণ মারতে পারছে না। বলি এবার বলুন গুরুদেব, সে শুধু আমার নাম নয়, আমার সীতার নাম যুক্ত করে নাম করছে। এই ব্যক্তিকে যদি, এই ভক্তকে যদি আমি প্রাণে মারি, জগতে আমার কলঙ্ক করবে। গুরুদেব, আপনি আপনার আদেশ আপনি ফিরিয়ে নেন। বিশ্বামিত্র মানলেন না। বলি না 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 না, বাণ তোমাকে মারতে হবেই রাজা। আবার গুরু আদেশে বাণ যখন মারলেন, তখন রাম নাম ছেড়ে দিল। জয় রাম নাম ছেড়ে দিয়ে এবার হনুমানের নাম গাইতে লাগলো। জয় রাধে। জয় জয় পবন পুত্র হনুমান কি। যখনই হনুমান জয় হনুমান জয় হনুমান যখন গাইতে লাগলো, তখনই হনুমান নাম যখন গাইতে লাগলেন,
তখন হনুমান সম্মুখে এসে প্রকট হয়ে গেলেন, বললেন প্রভু এই ভক্ত আপনার নামের আশ্রয়ে ছিল, কিন্তু আপনি রক্ষা করতে পারলেন না। এবার আপনার নাম নয়, এবার সে আমার নাম করছে, এবার আমি তাকে রক্ষা করব। এবার এই রাজাকে যদি তোমার মারতে হয় হে ভগবান, তাহলে এই হনুমানকে আগে প্রায় মারতে হবে। এই হনুমানের বুক ছিন্ন করে তারপরে এই রাজাকে মারতে হবে। ভগবান বললেন, গুরুদেব আমি শ্রীমদ্ ভাগবতে প্রতিজ্ঞা করেছি, আমা হতে আমার ভক্ত বড়, ভক্ত হইতে নাম বড়। তাহলে আমি আমার ভক্তকে কিভাবে মারি? হে গুরুদেব আপনি আপনার আদেশ ফিরিয়ে দেন। তখন ভগবানের হাত থেকে গান্ডীব তীর খসে পড়ে গেল, আর হনুমানকে আর মারতে পারছে না। যখনই বিশ্বামিত্র মুনি বললেন না ওই রাজাকে মারতে হবে, ভগবান বললেন হে গুরুদেব আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু আমার ভক্তের অঙ্গে আমি আঘাত করতে পারবো না। হনুমান আমার প্রাণের চেয়েও প্রিয়। তাই এখানেই প্রমাণ হলো যে ভক্ত যা বলবে, ভক্তের বাক্য গোবিন্দ রক্ষা করেন। আর ভক্ত যদি রক্ষা করে, ভগবানের ক্ষমতা নেই তাকে মারার। জয় রাধে। তাই তো বলেছে গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে, আর কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে। তাই গুরু কৃপা যে কি অদ্ভুত, সেটা সেই বুঝতে পারবে যে গুরুদেবকে ভালো করে উপলব্ধি করতে পেরেছে। গুরু কি ধন, সেই ধনকে যারা ভালো করে চিনতে পারলো, জানতে পারলো, তারাই বুঝবে গুরুর মহিমা, গুরু কি ধন। জয় রাধে। কিন্তু আমাদের ষড়যন্ত্রের দেহ তো, এই ইন্দ্রিয়গুলোই হচ্ছে আমাদের কাল। কোন দিকে আমাদের অভিমান হয়ে যায়, কোন দিকে অপরাধী হয়ে যাই আমরা নিজেই বুঝতে পারি না। তাই সমবেত ভক্ত মণ্ডলী আপনার গুরুচরণে অনন্যনিষ্ঠ রাখবেন। গুরু যদি প্রসন্ন থাকেন, স্বয়ং ভগবান প্রসন্ন থাকবেন। আর ভগবান যদি প্রসন্ন নাও থাকেন, যদি গুরু প্রসন্ন থাকেন, গুরুদেবের প্রসন্নতায় ভগবানকে প্রসন্ন হতে হবে। জয় নিতাই। তার প্রমাণ আমরা এই গল্পের মধ্যে পেলাম। তে আমি এমন গুরু কোথায় পাবো, এমন গুরু কোথায় পাবো, যে গুরুর চরণ বন্ধন করলে, যে গুরুর চরণ আশ্রয় করলে, আমি প্রাণ বিন্দের চরণ পাবো। যে গুরুর চরণ আশ্রয় করলে, আমি প্রাণ গোবিন্দে চরণ পাবো। আমি এমন গুরু কোথায় পাবো, আমি এমন গুরু কোথায় পাবো, আমার মায়ার বন্ধন খণ্ডন হবে,
আমি এমন এমন গুরু কোথায় পাবো? আমার মায়ার বন্ধ খণ্ডন হবে, আমি এমন গুরু কোথায় পাবো? আমার বিষয় বান্ধা খণ্ডন হবে, আমি এমন এমন গুরু কোথায় পাবো? ওই বিষয় খণ্ডা হবে, আমি এমন গুরু কোথায় পাবো? যে গুরুর চরণ আশ্রয় করলে আমার ভববন্ধন খণ্ডন হবে, যে গুরুর চরণ বন্ধন করে আমার বিষয় বন্ধন থেকে আমি মুক্ত হব, আমি এমন গুরু কোথায় পাবো? এই সময় ভক্তগণ, এই জগতে শিষ্য প্রচুর পাওয়া যায়, কিন্তু গুরুর মতো গুরু পাওয়া যায় না। যে গুরু হাতে ধরে কৃষ্ণ সেবা শিখাবে, যে গুরু হাতে ধরে ভগবত ভজন শিক্ষা দিবে, এমন গুরু পাওয়া এই জগতে বড় দুর্লভ হয়ে গিয়েছে। এখন তো গুরুর অভাব নেই, কানে মন্ত্র দিলেই গুরু, কিন্তু আমি এমন গুরু কোথায় পাবো যে গুরু আমার হাতে ধরে আমার হাতটি গোবিন্দের হাতে নিয়ে দিবে। জয় রাধে। আমি এমন গুরু কোথায় পাবো যে গুরু আমার হাতে ধরে আমায় শাসন করে ভগবত ভক্তি শিক্ষা দিবে, আমি এমন গুরু কোথায় পাবো? তাই গুরু দুর্লভ, গুরুর অভাব নেই, কিন্তু ভজন শিক্ষা দেওয়ার গুরু দুর্লভ, ভজনে নিপুণ করার গুরু দুর্লভ। জয় নিতাই। তাই এমন গুরুর যদি সঙ্গ পাই তবেই আমাদের নরজনম ধন্য হবে। জয় নিতাই। তাই এই জগতে গুরু এক এমন পরম ধন, প্রেমের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব লিখলেন, গুরু ঘটক, গুরু ছাড়া গোবিন্দ মিলে না। এই জগতে যেমন কোনো বিবাহ সম্বন্ধ গঠন করতে হলে তার মাঝামাঝি জায়গায় যেমন একজন ঘটকের প্রয়োজন হয়, তদ্রূপ ভক্ত ভগবানের মিলন ঘটাতে হলে তার মাঝামাঝি জায়গায় গুরুরূপী ঘটকের প্রয়োজন হয়। গুরু ছাড়া গোবিন্দ মিলবে না গো। গুরু ছাড়া গোবিন্দ মিলবে মিলবে না গো। গুরু ছাড়া গোবিন্দ মিলবে না গো। গুরু ছাড়া
মিলবে না গো। তোমরা ভজ ভজ গুরু চরণ ভজ গুরু ছাড়া গোবিন্দ মিলবে না গো। তোমরা ভজ ভজ গুরুর ছাড়া ভজ গুরু ছাড়া গোবিন্দ মিলবে না গো। বলে গুরু ভজিলে গৌর গৌর পাবে ওই গুরু ভজলে ও পাবে। বলে গুরু ভজলে গৌর পাবে। তোমরা গুরু গুরু ভজলে গো পাবে। তোমরা ভজ ভজ গুরুর চরণ ভজ গুরু ভজলে গৌর পাবে। তোমরা ভজ ভজ দয়াল গুরু ভজ গুরু ভজলে গৌর পাবে। ভজ ভজ গুরুর চরণ ভজ গুরু ভজলে গৌর পাবে। তোমরা ভজ ভজ গুরুর চরণ ভজ দয়াল গুরু ভজিলে গৌর পাবে। তোমরা ভজ ভজ গুরুর চরণ ভজ ও গুরু ভজলে গৌর পাবে। তোমরা ভজ 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 নিতাই গৌর হরি বল দয়াল গুরু হরি বল। ভজ দয়াল গুরু ভজলে গৌর পাবে। তোমরা ভজ ভজ
দয়াল গুরু ভজ গুরু ভজলে গৌর পাবে দয়াল গুরু ভজলে তোমরা গৌর পাবে তোমরা ভজ 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 গুরুর চরণ ভজ গুরু ভজলে গৌর পাবে তোমরা ভজ বাজা শ্রী গুরুর চরণ ভজ বলি গুরু ভজলে গৌর পাবে ভজ ভজ গুরু চরণ ভজ বলি গুরু ভজলে গৌর পাবে ভজ ভজ গুরু চরণ ভজ বলি গুরু ভজিলে গৌর পাবে তোমরা ভজ ভজ গুরু চরণ ভজ গুরু ভজলে তোমরা গৌর পাবে ভজ ভজ গুরু চরণ ভজ গুরু ভজলে গৌর পাবে গুরুদেবের যদি সেবা করো গুরুদেবের যদি চরণ বন্ধন করো তাহলে তুমি গৌর পাবে আর গৌরাঙ্গের কৃপা হলে ব্রজে রাধা কৃষ্ণ পাবে আমার গৌর হরির কৃপা হলেই তো গোবিন্দ মিলবে তাই সর্বশ্রেষ্ঠ প্রাধান্য দিয়েছে গুরু ভজন পুরা গুরু ভজন তো আজ গুরু বন্দনা এখানে রেখে এবার গুরুদেবের কৃপা আশীর্বাদ নিয়ে আমরা এবার গৌর কথায় প্রবেশ করি জয় রাধে মহাপ্রভু প্রতিদিন শ্রীবাসের বাড়িতে কীর্তন করেন আজও কীর্তন করছে আমার মহাপ্রভু যদ্যপি নিত্যলীলা করে গৌর রায় আর কোন কোন ভাগ্যবান দেখি বারে পায় বড় যব আর রে প্রভু আমার বড় ওই নিত্য আনন্দিলা প্রভু জগতের প্রাণে রে বলি নিত্য আনন্দিলা প্রভু জগতের প্রাণ রে বলি সবাদয় গেতে শুভে শ্রী চন্দনার মালা রে সবারয় গেতে শুভে চন্দনার মালা বলে সমান
অঙ্গেতে শুভে শ্রীচন্দনার মালা রে সবার যেতে শোভে চন্দনার মালা। সবাই গায়ে কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা রে সবাই কৃষ্ণ গায় কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা রে। সবাই কৃষ্ণ নাম গায় রে সবাই কৃষ্ণ নাম গায় রে সবাই কৃষ্ণ নাম গায় রে সবাই কৃষ্ণ নাম গায় রে। ওই কৃষ্ণ প্রেমে পাগল হয়ে কৃষ্ণ নাম গায় রে ওই কৃষ্ণ নামে পাগল হয়ে শ্রীবাস অঙ্গিনার মাঝে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে শ্রীবাস অঙ্গিনার মাঝে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে শ্রীবাসের অঙ্গিনার মাঝে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে শ্রীবাসে রঙ্গিনা মাঝে কৃষ্ণ প্রেমে বাইরে। ভগবান সবার অঙ্গে চন্দন মালা পরিয়ে দিলেন আমার মহাপ্রভু আর হরিনাম উপদেশ করছে ভক্তগণকে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা গিয়া জপ সবে হইয়ায়ন প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা গিয়া জপ সবে হইয়ায়ন ইহা গিয়া জপ সবে হইয়ায়ন গত। বললেন সবাই আপন আপন ঘরে গিয়ে তোমরা কৃষ্ণ নাম করবে। বলে 10-5 মিলি সবে দাঁড়াতে বসিয়া পাঁচ সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করিবে তোমরা হাতে তালি দিয়া। কীর্তন করিবে তোমরা হাতে তালি দিয়া। বলি কীর্তন করিবে তোমরা হাতে তালি দিয়া। বলি কীর্তন করিবে তোমরা হাতে তালি দিয়া। সবাই হরি নাম গাও রে হরি নাম গৌরী সবাই কৃষ্ণ নাম গাও রে কৃষ্ণ নাম গৌরী ওই কৃষ্ণ প্রেমে পাগল হয়ে কৃষ্ণ নাম গাও রে কৃষ্ণ নামে পাগল হয়ে ওই নয়ন নেত্র জলে কৃষ্ণ 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 বলে নয়ন নেত্র ধরে কৃষ্ণ 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 বলে। ওই নয়ন নেত্র জলে কৃষ্ণ 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 বলে নয়ন নেত্র ধরে কৃষ্ণ 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 বলে। আপন হাতে মহাপ্রভু সবার অঙ্গে চন্দনমালা পরিয়ে দিয়ে হরিনাম উপদেশ করছে। হে ভক্তগণ তোমরা আমার সঙ্গে হরিনাম গাও, তোমরা আমার সঙ্গে মহামন্ত্র গাও। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভক্তগণ এই হলো মহামন্ত্র। তোমরা আমার সঙ্গে মহামন্ত্র করবে আর আপন আপন গৃহে গিয়ে কৃষ্ণ নাম করবে। প্রভু আমার ভক্তগণের সঙ্গে আজ আনন্দে হরিনাম গাইছে। কিন্তু নবদ্বীপে এলেন মহাপ্রভু, সবাই কি আমার গৌরকে চিনতে পারলো? সবাই কি আমার মহাপ্রভুকে ধরতে পারলো? উনি যে সাক্ষাৎ রাধা কৃষ্ণের মিলিত তনু? না,
শ্রীবাস আঙ্গিনার বাহিরে কয়েকজন ব্রাহ্মণ, নবদ্বীপে তো ব্রাহ্মণ্যবাদ ছিল, সেই ব্রাহ্মণ্যবাদকে মহাপ্রভু এসে সরালেন। কয়েকজন ব্রাহ্মণ এসে বলছে, এক ব্রাহ্মণ আরেক ব্রাহ্মণকে বলছে, তর্ক চূড়ামণি, ওরে তর্কালঙ্কার, ওরে বিদ্যালঙ্কার, শোন, শুনতে পাচ্ছিস? ওই শোন, শ্রীবাসের আঙ্গিনার ভেতরে মনা চামড়ার খুলের ধ্বনি। ওই খুলগুলির বাম দিক কি বলছো শোন, ওই খুলগুলির বাম দিক বলে, ভালো করে কান পেতে শোন, ওই বাম দিক বলে দে দই, দে দই, দে দই, দে দই। আর ডান দিক বলে চিড়ে আন, চিড়ে আন, চিড়ে আন। আর বড় বড় থালা কেটে করতাল বানিয়েছে, ওই করতাল গুলো বলে মেখে চুকে খা, মেখে চুকে খা, মেখে চুকে খা। দিন রাত ওই মনা চামড়ার খুলের ধ্বনি, আর ভাল লাগে না। নবদ্বীপের পথে হরিনাম, নবদ্বীপের প্রতি ঘরে হরিনাম, আর শ্রীবাসের বাড়িতে রাত্রি দিন কৃষ্ণ নাম। এই হরিনাম শুনতে শুনতে কান পেকে গেল রে, আর ভালো লাগে না। এই নবদ্বীপে এমন কেউ আছে যে হরিনাম বন্ধ করতে পারে? বলি আছে তো, আছে। বলি কে আছে? বলি নবদ্বীপের মৌলানা চাঁদ কাজী সিরাজউদ্দিন। ও, সিরাজউদ্দিন ছাড়া আর কেহ নেই? বলি আছে আর দুই ভাই, মহাদস্যু মহাবাসন্ডী, নাম হলো জগাইয়ার মাধাই। গায়ের মাধাই, এই দুই ভাইয়ের কাছে গেলেই হরিনাম বন্ধ হয়ে যাবে। আর একজন বলল, না না, জগাই মাধাই এখন হরিনাম গায়। যে জগাই মাধাই দিনে 80 কলসি মদ খেত, সেই জগাই মাধাই এখন পরম ভক্ত। দুই ভাই মিলে দিনে 2 লক্ষ হরিনাম করে, তাদের কাছে কেউ হরিনাম হবে না। তাহলে আর কেউ আছে? বলি হ্যাঁ। বলি মহাপণ্ডিত, মহাতান্ত্রিক, মহাজ্ঞানী চপল গোপাল। বলি তার কাছে গেলে হরিনাম বন্ধ হবে? বলি না না, চপল গোপালও এখন কৃষ্ণ ভক্ত, সেও হরিনাম বন্ধ করবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাই একমাত্র সিরাজউদ্দিন মৌলানা চাঁদ কাজীর কাছে গেলেই হরিনাম বন্ধ হয়ে যাবে। আমার ভক্ত বাবা এসে আমাকে বললেন কৃষ্ণ সুদামার কাহিনীটা একটু শোনানোর জন্য। তাই আমি একটা প্রসঙ্গ ধরেছি, সেটা আগে সমাপন হোক, তারপর আমরা কৃষ্ণ সুদামা শুনবো। জয়নি। তাই আনন্দিত মনে তারা করিল গমন, আনন্দিত মনে তারা করিল গমন, আনন্দিত মনে তারা করিল গমন, আনন্দিত মনে তারা করিল ভ্রমণ। ওই কাজীর ভবনে আসি দিল দর্শন, কাজীর ভবনে আসি দিল দর্শন, ওই কাজীর ভবনে আসি দিল দর্শন। কাজীর ভবনে আসি দিল দর্শন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলি আপনারা নবদ্বীপবাসী আমার ঘরে? হুজুর আমরা একটা অভিযোগ নিয়ে এসেছি। কি অভিযোগ? ওই নিমাই পণ্ডিতের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছি। কোন নিমাই পণ্ডিত? ওই যে জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই পণ্ডিত, সেই নিমাই পণ্ডিতের বিরুদ্ধে আমরা অভিযোগ নিয়ে এসেছি। বলি এক নিমাই তো আমার ভাগ্নে হয়। বলি কোন নিমাই? শচীর ছেলে নিমাই আমার ভাগ্নে হয়। আমরা তো সেই নিমাইয়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছি। হুজুর আপনি হলেন মুসলমান আর নিমাই হলো বামনের ছেলে, তাহলে নিমাই আপনার ভাগ্নে হয় কিভাবে? চাঁদ গাজী বললেন, নীলাম্বর চক্রবর্তী হন মোর চাচা, রাজা রক্ত সম্বন্ধ হইতে হয় দেহ সম্বন্ধ সচ্চা। আচ্ছা মানে নীলাম্ব চক্রবর্তী হন মোর চাচা, রক্ত সম্বন্ধ হইতে হয় দেহ সম্বন্ধ সচ্চা।
নীলাম্ব চক্রবর্তী হলেন মহাপ্রভুর নানা অর্থাৎ শচীর পিতা। নীলাম্ব চক্রবর্তী যদি শচীর পিতা হয় তাহলে নীলাম্ব চক্রবর্তীকে আমি ছোটবেলা থেকেই চাচা বলে ডাকি, যায়নি তাই। ইসলামীয় ভাষা চাচা মানে খাকা। আর নীলাম্ব চক্রবর্তী যদি আমার চাচা হন তাহলে শচী আমার কি হয়? কি হয়? বোন হয়। আর শচী যদি আমার বোন সম্বন্ধ হয় তাহলে নিমাই আমার কি হয়? ভাগ্নে হয় না? তাই নিমাই আমার ভাগ্নে। শোনো, তোমরা আমার জাতি ভাই, তার মানে কোন হিন্দু ভাইকে যদি আমি ভাই ডাকি সে কি আমার ভাই হবে না? রক্ত সম্বন্ধ হইতে হয়, দেহ সম্বন্ধ। তাই ধর্ম সম্পর্কটাই হচ্ছে সবচেয়ে বড়। তাই নিমাইয়ের বিরুদ্ধে আমি কিছু করতে পারবো না। যখনই নীলাম্ব চক্রবর্তীর কথা বলে, যখনই মৌলানা চাঁদগাড়ি সিরাজউদ্দিন বললেন আমি নিমাইয়ের বিরুদ্ধে কিছুই করতে পারবো না, তখন এদের একটু ক্রোধ হলো। বলি আপনি একজন মুসলমান হয়ে আপনি ইসলামের ক্ষতি হচ্ছে আর আপনি এর কোনো প্রতিবিধান করছেন না, অথচ আপনি একজন সমাজ নেতা, একজন মৌলানা, নবদ্বীপের শাসনকর্তা, আপনার কাছে আমরা এই আশা নিয়ে আসিনি। শোনো, তোমরা ঘরে যাও, আমি দেখব নিমাই নবদ্বীপের কোনো ক্ষতি করছে কি না। প্রভাত হয়ে গেল। প্রভাত কালে চাঁদ গাজী সৈন্য দল নিয়ে নবদ্বীপের পথে পথে বাহির হলেন। নবদ্বীপের একটা ঘরে যখন এলেন, সেই ঘর থেকে শোনা যাচ্ছে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে করে মন। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মধুরী। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ওরে মন। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ওরে মন। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে ভুগ বলে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে করে মন। ওই লীলাময় হরি এসেছে নদিয়াপুরে, পুরী রাধার প্রীতি লয়ে বুকে। চাঁদ গাজী দাঁড়িয়ে গেলেন, একই শুনলাম নবদ্বীপবাসী কি বলছে, ওই লীলাময় হরি এসেছে নদিয়াপুরী, রাধার প্রীতি লয়ে বুকে। তাহলে গৌর হরিকে, তাহলে নিমাই পণ্ডিতকে রামকৃষ্ণের সঙ্গে তুলনা করছে, ওই কৃষ্ণ নাকি নবদ্বীপে নিমাই হয়ে এসেছে। নবদ্বীপবাসী তোমায় মিথ্যা কথা বলেনি, এত বন্ডামি, এত অপরাধ। দেখি দেখি সৈন্যগণ আর একটু আগে যাও। তাই মৌলানা সিরাজউদ্দিন আর একটু আগে গেলেন। আরেক ঘর থেকে শোনা যাচ্ছে বিজয় হইলা হরি নন্দ ঘোষের বালা, 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 হরি হরি হাতে বাঁশি গলে বনমালা, হরি হরি হাতে বাসি গলে বনমালা। বলি সেই তো আবার এসেছে, এই তো আবার এসেছে, সেই তো আবার এসেছে, এই তো আবার এসেছে, ওই বৃন্দাবনের নন্দলাল
সেই তো আবার এসেছে বৃন্দাবনের নন্দলাল সে তো আবার এসেছে ওই বৃন্দাবনের নন্দলালা শচী মায়ের শচী দুলালা বৃন্দাবনের নন্দলাল শচী মায়ের শচী দুলালা বৃন্দাবনের নন্দলালা শচী মায়ের শচী দুলালা বৃন্দাবনের নন্দলাল সচি মায়ের দুলালা কাজী যখনই শুনলো বৃন্দাবনের নন্দলালা শচী মায়ের শচী দুলালা বলছো নবদ্বীপবাসী তো বেশি বেড়ে গিয়েছে এই নিমাই পণ্ডিত তো প্রতি ঘরে কি কৃষ্ণ নামে পাগল করে দিচ্ছে আমার জাতি ভাই তো আমাকে ভুল বলেনি আর একটু আগালে আর একটু আগিয়ে দেখলেন আরেক ঘর থেকে শোনা যাইছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নাম রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে বার রে দিন গেলে হা গৌরাঙ্গ যে বলি ভারি রে সেজন আমার হয় আমি হই তার রে সেজনয়া মান হয় আমি হই তার রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে পতিত পাবন গৌরাঙ্গ বিনে আর তো গতি নাই রে পতিত পাবন গৌরাঙ্গ বিনি আর তো গতি নাই রে পতিত পাবন গৌরাঙ্গ বিনে আর তো গতি নাই রে পতিত পাবন গৌরাঙ্গ বিনি আর তো গতি নাই রে গৌরাঙ্গ 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 বলিয়া ডাকো গৌরাঙ্গ 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 বলিয়া ডাকো বলি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে সাত কাজী রেগে উঠলেন হে সৈন্যদল হে সৈন্যদল নিমাই পণ্ডিতের দেখি ভালো ক্ষমতা এই নবদ্বীপবাসী যে ঘরে আমি কোনোদিন কৃষ্ণ নাম শুনিনি সেই ঘরেও হরিনাম হয় সেই ঘরেও কৃষ্ণ নাম হয় তাহলে তো এই নবদ্বীপের প্রতি ঘরে কি কৃষ্ণ প্রেমে পাগল হতে হবে তাই এমন সময় হরিদাস ঠাকুর ভক্তগণ ভক্ত মণ্ডলীকে সঙ্গে নিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে আসছে কৃষ্ণ নাম তোমরা গাও অভিরাম হরে রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম তোমরা গাও অভিরাম হরে রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম তোমরা গাও অভিরাম হরে রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম তোমরা গাও অভিরাম হরে রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বড়ই মধুর যে জন ভজ কৃষ্ণ সে বড় চতুর কৃষ্ণ নাম বড়ই মধুর যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর কৃষ্ণ নাম বড়ই মধুর যে জন ভজ কৃষ্ণ সে বড় চতুর কৃষ্ণ নাম বড়ই মধুর যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর মেরি প্রভাবে জ্বালা জুড়ে যায় হরি নামেরই প্রভাবে
জ্বালা জুড়ে যাবে কৃষ্ণ নামের প্রভাবে জ্বালা জুড়ে যাবে কৃষ্ণ নামেরই প্রভাবে জ্বালা জুড়ে যাবে ভব বন্ধন হয়ে যাবে কৃষ্ণ নাম তোমরা গাও অভিরাম হরে রাম কৃষ্ণ নাম তোমরা গাও অভিরাম হরে রাম কৃষ্ণ নাম সত্যে ধ্যান ত্রেতায় যা দাপরে সেবা কলিতে না ত্রেতায় পরিষেবা কলিতে না সত্যে ধ্যান ত্রেতায় যা দাপরে সেবা কলিতে না সত্যে ধ্যান ত্রেতায় পরিষেবা কলিতে না হরি কৃষ্ণ নামে ভববন্ধ হবে হবে কৃষ্ণ নামে ভববন্ধন হবে দূর প্রেমানন্দে বাহু তুলে বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে বল হরি বল হরি নামেরই প্রভাবে জ্বালা জুড়ে যা হরি নামেরই প্রভাবে জ্বালা জুড়ে যাবে ভববন্ধন হয়ে যাবে কৃষ্ণ নাম তোমরা গাও অভিরাম হরে রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম তোমরা গাও অভিরাম হরে রাম কৃষ্ণ নাম কৃষ্ণ তাই যখনই চাঁদ কাজী দেখলেন বৈষ্ণবের দল ভক্ত মন্ডলী সৈন্যগণকে আদেশ করলেন ভাঙ ভেঙে দে মৃদঙ্গ ভেঙে দে কনতাল ভেঙে দে কুল করতাল ভেঙে দে যেন নবদ্বীপে আর হরি নাম গাইতে পারে না আর কৃষ্ণ নাম গাইতে পারে না তাই সৈন্যদল কাজীর আদেশ পেয়ে মৃদঙ্গ ভেঙে দিল কীর্তনের করতাল ভেঙে দিল ভাঙ্গিল মৃদঙ্গ অনাচার করল দারে আজ দৈবে হইল রাতি কাল ধরিলে কারিল জাতি হে বৈষ্ণবগণ কাল থেকে নবদ্বীপে হরিনাম চলবে না যদি নবদ্বীপের পথে হরিনাম গাইতে শোনা যায় তার গর্দান নেব আমি জয় রাধে চাঁদ কাজী বললেন তার গর্দান নেব আমি তাহলে আজ দৈবে হইল রাতি অর্থাৎ সন্ধ্যা হয়ে গেল নতুবা আজ ছেড়ে দিলাম কাল যদি হরিনাম হয় তাহলে আমার ঘরের ভাত খাইয়ে জাতি কেড়ে নেব জয় রাধে বৈষ্ণবগণের দুটি নয়নের জলে বুক ভেসে যাচ্ছে শ্রীবাস আঙ্গিনায় মহাপ্রভু বসে আছেন বসিয়া আছেন প্রভু কুমল নয়নের জলে প্রভু করে ফল আমার গৌর হরি কাঁদিতেছে আমার গৌর হরি কাঁদিতেছে হরে কৃষ্ণ হরি বল বলে আমার মহাপ্রভু কাঁদিতেছে হরে কৃষ্ণ হরি বলে মহাপ্রভু কাঁদিতেছে আজ সুরধ্বনির ধারা বহে ও চাঁদ বয়ানে আজ সুরদনী দাদা আমার কাঁদে আজ বিষন্ধ দুটি নয়
নয়ন জলে কাঁদে আজ বিষম দুটি নয়ন জলে বলে কাঁদে আমার গৌর হরি, কাঁদে আমার গৌর হরি। কৃষ্ণ নামের ভাবাগতি কাঁদে আমার গৌর হরি, কৃষ্ণ নামে বাবা গতি কাঁদে আমার গৌর হরি। কৃষ্ণ 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 বলে কাঁদে আমার গৌর হরি। কৃষ্ণ 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 বলে কাঁদে আমার গৌর হরি। কৃষ্ণ 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 বলে কাঁদে আমার গৌর হরি। কৃষ্ণ 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 বলে। ভগত মন্ডলী বৈষ্ণবগণ এসে প্রভুর চরণে আছাড় গিয়ে বলল, প্রভু প্রভু দয়া করো, দয়া করো, কৃপা করো, কৃপা করো। ওহে গৌর হরি, ওহে গৌর হরি, সর্বনাশ হয়েছে প্রভু। হরিদাস হরিদাস তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো, বলো হরিদাস, তোমার নয়নে জল কেন? প্রভু প্রভু আমরা আর এই নবদ্বীপে থাকবো না, প্রভু আমরা আর নবদ্বীপে থাকবো না। দয়াময় বলি কেন থাকবে না, কি হয়েছে? বলি নবদ্বীপে থাকবো না কেন জানো প্রভু? যে দেশে হরি নাম গাওয়া যাবে না, যাবে না, যে দেশে কৃষ্ণ নাম গাওয়া যাবে না, যাবে না, সেই দেশে আমরা থাকবই না। থাকবই না। কে বলেছে, কে বলেছে নবদ্বীপে হরি নাম গাওয়া যাবে না? প্রভু মৌলানা সিরাজউদ্দিন চাঁদ গাজী এসে আমাদের সংকীর্তনের মৃদঙ্গ ভেঙে দিয়েছে, আমাদের করতাল ভেঙে দিয়েছেন, আর বলে দিয়েছেন আজ দৈবী হইল রাতি, কাল ধরিলে কাড়িল বজাতি, কাল থেকেই নবদ্বীপে আর কৃষ্ণ নাম গাওয়া যাবে না প্রভু, হরিনাম গাওয়া যাবে না। হরিদাস বলছে আমি 3 লক্ষ হরিনাম না করে কিছু গ্রহণ করি না দয়াময়, আমি কিভাবে হরিনাম ছাড়া এই নবদ্বীপে থাকবো? আমি এই নবদ্বীপ ছেড়ে চলে যাব প্রভু, আমরা নবদ্বীপ ছেড়ে চলে যাব। মহাপ্রভু বললেন কাজীর এত বড় স্পর্ধা, সে আমার সংকীর্তনের মৃদঙ্গ ভেঙে দিল। শোনো ভক্তগণ, অন্যায়ের বিরুদ্ধে বৈষ্ণবদের অস্ত্র তুলে ধরতে হবে, যায়নি তাই? অনেকে বলে বৈষ্ণবরা ক্রোধ করা ভালো নয়, তার মানে কি বৈষ্ণবের এক গালে মারবেন আর এক গাল পেতে দিবে? জয় রাধে। তার মানে কি বৈষ্ণবের মাথায় অস্ত্র দিয়ে মারবে এসে, আর তুমি মাথা পেতে দিবি আমি বৈষ্ণব কিছু বলবো না, মারতেই থাকো। বাংলাদেশ আর পাকিস্তান যদি ঝগড়া লাগে, সেখানে জয় নিতাই আর হরে কৃষ্ণ বলে ঝগড়া ভাঙবে না, জয় নিতাই। কি সত্যি কি মিথ্যা? বর্তমান কলির যে অবস্থা, সাধু সম্মান তো করেও না, সাধুর মহিমাও জানে না। সাধু কি? উল্টো সাধু দেখলে ব্যঙ্গ করে হরে কৃষ্ণ বলে, জয় নিতাই। ব্যঙ্গ করে হরিবল বলে, আমরাও বুঝি হরিবল ভাবে বলছে না ব্যঙ্গ করে বলছে, সেটা আমরাও বুঝি, আমাদেরও নলেজ হয়ে গিয়েছে। ব্যঙ্গ করে বলছে কৃষ্ণ না ভাবে বলছে কৃষ্ণ? তো জয় নিতাই মহাপ্রভু বললেন সনাতন ধর্মের যখন ধর্মের উপর বাধা আসবে, তখন সাধুদেরও অস্ত্র তুলে ধরতে হবে। তাই মহাপ্রভু বললেন হে ভক্তগণ, আমরা কাজীর দরবারে বিচার চাইতে যাব, কেন উনি নবদ্বীপের শাসনকর্তা হয়ে আমাদের সংকীর্তনের মৃদঙ্গ ভাঙলেন, আর কেন নবদ্বীপে হরিনাম বন্ধ করলেন। তোমরা এক কাজ করো, সবাই আজ সন্ধ্যাকালে শ্রীবাসের বাড়িতে মশাল সাজিয়ে মশাল প্রজ্বলিত করে এসে শ্রীবাসাঙ্গিনায় দাঁড়াবে। জয় রাধে। আমরা সবাই মশাল প্রজ্বলিত করে 4টি দল তৈরি করে 4 সম্প্রদায় করে কাজীর বাড়িতে যাব। তাই মহাপ্রভুর আদেশে সন্ধ্যাকালে শ্রীবাসাঙ্গিনায় কোটি কোটি লোক এসে একত্রিত হলো। বলি কোটি কোটি লোক আসি আসি আছো এ দুয়ারে,
মশাল প্রজ্বলিত করে মহাপ্রভুর আদেশে বৈষ্ণবগণ ভগত মণ্ডলী নবদ্বীপবাসী সবাই এসে একত্রিত হল। প্রভু আমরা এসেছি গো, তোমার আদেশ নিয়ে আমরা এসেছি। এমনকি নবদ্বীপের একটা শিশু বলে, বাবা আমাকেও একটা মশাল বানিয়ে দাও, আমিও মশাল নিয়ে কাজীর বাড়ি যাবো। জয় রাধে। তখন মহাপ্রভুর আঙ্গিনায় যখন নবদ্বীপবাসী একত্রিত হলো মশাল জ্বালিয়ে, প্রভু বললেন আমরা 4টা দল করব। প্রথম দল হবে, প্রথম সম্প্রদায় হবে শান্তিপুরের সীতানাথ অদ্বৈত আচার্য প্রভু। উনি একটি সম্প্রদায় করে কাজীর একটা দরজা, কারণ কাজীর বাড়ির 4টি দরজা, একটা দরজায় গিয়ে দাঁড়াবেন শান্তিপুরের সীতানাথ গৌরানা ঠাকুর অদ্বৈত আচার্য প্রভু। দ্বিতীয় সম্প্রদায় শ্রীনিবাস আচার্য প্রভু, ওনার সঙ্গে কয়েকজন যাবে মশাল নিয়ে। তৃতীয় সম্প্রদায় হরিদাস ঠাকুর এবং চতুর্থ সম্প্রদায় আমি দাদা নিতাই আর গদাধর। জয় নিতাই। তাই অদ্বৈত আচার্য একটা সম্প্রদায় গঠন করে কাজীর বাড়ি যাচ্ছে মশাল নিয়ে। বলি আগে নৃত্য করিবেন আচার্য গোসাই, আগে করিবে আচার্য গোসাই, আগে নৃত্য করিবেন আচার্য গোসাই, আগে নৃত্য করিবে আচার্য গোসাই। এক সম্প্রদায় গান গাইবে তার ঠাই, এক সম্প্রদায় গান গাইবে তাই। অদ্বৈত আচার্য নেচে নেচে যাবে। দ্বিতীয় সম্প্রদায় ভক্ত হরিদাস ঠাকুর, জবন হরিদাস, ব্রহ্ম হরিদাস হরিনাম গাইতে গাইতে যাবেন অদ্বৈত সঙ্গে। দ্বিতীয় সম্প্রদায় করে হরিদাস ঠাকুর গাইবেন তোহার চরণে মন লাগু রে, তোহার চরণে মন লাগু রে, তোহার চরণে মন লাগ রে, তোহার চরণে মন লাগ রে। ওহে সারঙ্গধর, ওহে সারঙ্গধর, ওহে সারঙ্গধর, সারঙ্গধর, বলে তুহার চরণে মন লাগ রে, তুহার চরণে মন লাগ রে, তুহার চরণে মন লাগ রে, তোহার চরণে মন লাগ রে। এ হবে দ্বিতীয় সম্প্রদায়। তৃতীয় সম্প্রদায় শ্রীনিবাস আচার্য যাবে। শ্রীনিবাস আচার্য ভুবন মঙ্গল কৃষ্ণ নাম করে করে আজ কাজীর দরবারে যাবেন। হরি ওম রাম রাম, 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 হরি ওম রাম রাম। ভুবন ভরিয়া উঠিল ব্রহ্মনাথ, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, ভুবন ভরিয়া উঠিল ব্রহ্মনাথ, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম,
हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम राम प्रभु कहे कह कह हरि ओम राम राम 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 हरि ओम राम राम। এবার আমার মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং গদাধর পণ্ডিত এক সম্প্রদায় চতুর্থ সম্প্রদায় করবেন, তাই তিন সম্প্রদায় চলে গেল। এবার যাবেন চতুর্থ সম্প্রদায়, সাক্ষাৎ আমার মহাপ্রভু নিতাই চাঁদ আর গদাধর পণ্ডিত। তাই গদাধর প্রভুর মনের অন্তরের বাসা জানে, তাই গদাধর বুঝতে পারলো আজ প্রভু কাজীর দুয়ারে যাচ্ছেন, চাঁদ গাজীকে দণ্ড দিতে নয়, প্রভু তো প্রেমময় ভগবান, তাই প্রেম নিয়ে যাচ্ছে না আজ চাঁদ গাজীকে দিতে যায়নি। তাই নবদ্বীপবাসী সবাই কৃষ্ণ প্রেম পেল, আমার মহাপ্রভু আজ যবন কাজীকেও কৃষ্ণ প্রেম দান করবেন। এই বলে আজ আমাকে সঙ্গে নিয়ে প্রভু আজ কাজীর দুয়ারে যাচ্ছে। কেননা আমার মহাপ্রভু তো পারসমণি, পারসমণির পরশে যেমন লোহা সোনা হয়, তদ্রূপ আজ যখনই চাঁদ গাজী মহাপ্রভুর বদনে নয়ন দিবে, যদি একবার চাঁদ গাজী প্রভুকে আলিঙ্গন করতে পারে তাহলে গৌর প্রেম চাঁদ গাজীও লাভ করবে, জানি। তাই গদাধর ভালো জানে আজ আমার মহাপ্রভু চাঁদ গাজীকে উদ্ধার করতে যাবে বলে গদাধর আজ প্রভুকে মনের মতো করে সাজিয়ে দিচ্ছে। সাজায় গদা ধরে সাজায় গদা ধরে সাজাই গদাধর রে সাজাই গদাধর রে কেশ বিন্যাস করে দিল লকাতি লতা, কেশ বিন্যাস করে তিলক অলকাতি লতা সাজাই আছে গোরা যেমন স্বর্ণ উত্তোলিকা সাজায় গদাধর রে সাজাই গদাধর রে সাজাই গদাধর রে সাজাই গদাধর রে ললাটেতে ফাঁকু বিন্দু প্রভুর নয়নে কাজল, কাজলে বিন্দ ললাটেতে ফাঁকু বিন্দু প্রভুর নয়নে কাজল। এবার সর্বাঙ্গে চন্দন দিল প্রভু জোড়াইতে জ্বালা গো, সর্বাঙ্গে চন্দন দিল জোড়াইতে দাদা গো সাজায় গদাধর আরে সাজায় গদাধরে আরে সাজাই গদাধরে সাজাই গদাধরে গদাধর প্রভুকে আজ মনের মতো সাজাচ্ছে। বলি মাথায় ফুলের চূড়া প্রভু গলেতে চাদর, মাথায় ফুলের ছোড়া বলেতে এবার চরণে চরণে নুপুর দিতে গদাধর হইল তো চরণে পুরা দিতে হই গদাধর কাত
গদাধর প্রভুর চরণে নূপুর পরিয়ে পরাতে গিয়ে প্রভুর চরণ দর্শন করে গদাধর দুটি নয়নের জলে ভাসছে। হে নূপুর, নূপুরকে বলছে, ওরে নূপুর, তুই বড় ভাগ্যবান রে, যে চরণ ব্রহ্মাও কামনা করে, যে চরণ মহেশ্বর কামনা করে, সেই চরণে আজ তুই উঠলে রে নূপুর। ও নূপুর, তোর কপাল ভালো, তোর ভাগ্য ভালো রে, তাই তুই গৌর চরণ পেলি। ওরে নূপুর, তুই যেমন আজ গৌর চরণে পেলি, আমিও গৌর চরণে এই প্রার্থনা করি, ওহে গৌরাঙ্গ মহাপ্রভু, আমিও যেন ওই চরণ পাই গো। আমিও ওই যেন চরণ পাই গো। ওরে নূপুর, আমিও যেন ওই চরণ পাই গো। আমিও যেন চরণ পাই গো। ওই চরণ ছাড়া করো না গো প্রভু, আমিও যেন ওই চরণ পাই গো। ওই চরণ ছাড়া নিতাই গৌর হরি বল, হরি বল। করোনা যেন আমিও চরণ পাই গো। চরণ ছাড়া করো না ওই আমার সচি মায়ের দুলা লিয়া। চরণ ছাড়া করোনা সচি মায়ের দোলাইয়া। ওই চরণ ছাড়া করো না হে আমার সচি মায়ের দুলালিয়া। হরি বল। চরণ ছাড়া করোনা গো সচি মায়ের দোলাইয়া। ওই চরণ ছাড়া করোনা গো সচি মায়ের দোলাইয়া। আজ মহাপ্রভু মনের আনন্দে আজ যাত্রা করলেন কাজীর দরবার। বলি দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর। দক্ষিণে শ্রী নিত্যানন্দ বামে গদাধর। দক্ষিণে শ্রী নিত্যানন্দ, বামে গদাধর। দক্ষিণে শ্রী নিত্যানন্দ বামে গদাধর। বলি মধ্যে মধ্যে নাচেন আমার গৌরাঙ্গ সুন্দর। মধ্যে মধ্যে নাচেন আমার গৌরাঙ্গ সুন্দর। আমার গৌর হরি নাচিছে, গৌর হরি নাচিতে, আমার গৌর হরি নাচিছে। গৌর হরি নাচিতে। বলি চাঁদ কাজী উদ্ধারিবে, গৌর হরি নাচিছে। চাঁদ কাজীর উদ্ধারিবে, নাম প্রেম কৃষ্ণ দেম দিয়ে, বলি কৃষ্ণ প্রেম কৃষ্ণ নাম দিয়ে চাঁদ কাজী উদ্ধারিবে। নাম প্রেম দেম দিয়ে, কৃষ্ণ নাম কৃষ্ণ দিয়ে, বলি কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেম দিয়ে চাঁদ কাজী উদ্ধারিবে। তাই মহাপ্রভু কাজী যখন দেখলো প্রভু আজ যাচ্ছে সর্বধনের ধীরে, যখনই মৃদঙ্গ ভঙ্গনের কথা মনে হয়, প্রভু আমার শিব শিব বলে হুঙ্কার করে ওঠে। ও শিব বহলিয়া ও নাচেন বিশ্বম্ভর,
নাচেন বিশ্বম্ভর শিব বলিয়া বলিয়া নাচে বিশ্বম্বর শিব বলিয়া বলে নাচেন বিশ্বম্ভর বৈকুণ্ঠ ঈশ্বর বিশ্বম্বর বৈকুণ্ঠ ঈশ্বর নাচে বিশ্বম্ভর বৈকুণ্ঠ ঈশ্বর নাচেন বিশ্বম্বর বৈকুণ্ঠ ঈশ্বর ভাগীরথীর তীরে তীরে রে নদীর তীরে তীরে শিব বলিয়া নাচেন বিশ্বম্ভর নাচেন বিশ্বম্ভর শিব বলিয়া নাচে বিশ্বম্বর শিব বলিয়া বলে সোনার কমল করে ঠলমল সোনার কমল করে ঝলমল প্রেম স্বরূপর মাঝে রে প্রেম সরোবর মাঝে রে প্রেম স্বরূপর মাঝে রে প্রেম সরোবর মাঝে রে যাচ্ছেন আমার মহাপ্রভু বলে চাপাইয়ে চলো এ মেদিনী আজ চাপাইয়ে চলো বাহিনী চাপাইয়ে চলো নবেনি চাপাইয়ে চলো নবেনি আজ চাপাইয়ে চলে বাহিনী গৌর চাপাইয়ে চলে বাহিনী চাপাইয়ে চলে বাহিনী চাপাইয়ে চলে বাহিনী চাপাইয়ে চলো এ মেদিনী আজ চাপাইয়ে চলো এ বাহিনী চাপাইয়ে চলো বাহিনী চাপাইয়ে চলো বাহিনী আজ মনের আনন্দে যাচ্ছে কাজী যখন দূর থেকে দেখতে পেল কোটি কোটি মশাল প্রজ্বলিত করে নবদ্বীপবাসী কাজীর বাড়িতে এসছে কাজী ভয়ে কি করলো সৈন্যগণকে বলছে ওরে তোরা কে কোথায় আসিস যা আরে আমার দরজাগুলো বন্ধ করে দে চার দরজা বন্ধ করে দে যখনই সৈন্যগণ কাজীর দরজা বন্ধ করতে গেল যখনই দক্ষিণ দরজা বন্ধ করতে গেল দেখতে গিয়ে দেখে কি বন্ধ করতে গিয়ে দেখে কি সীতানাথ অদ্বৈত গোসাই কৃষ্ণ নাম গাইতে গাইতে আসছেন আর সৈন্যগণ মধুর হরিনামের ধ্বনি শুনে তারা কি করছে দরজা বন্ধ করা ভুলে গিয়েছে কি শুনলাম কি অদ্ভুত হরিনাম মধুর প্রেমময় হরিনাম শুনে সৈন্যগণ অদ্বৈত গোসাইয়ের সঙ্গে নাচতে লাগলো জয় রাধে আবার পশ্চিম দুয়ার বন্ধ করতে গিয়ে দেখে শ্রীনিবাস আচার্য ভুবন মঙ্গল কৃষ্ণ নাম গাইতে গাইতে আসছেন তখন তারাও কৃষ্ণ নামে ব্যাকুল হয়ে উঠল যখন উত্তর দরজা বন্ধ করতে গেল তখন দেখে ভক্ত হরিদাস ঠাকুর ভুবন মঙ্গল কৃষ্ণ নাম গাইছেন মানে তারাও হরিদাসের সঙ্গে কৃষ্ণ নামে গাইতে লাগলো যখন পূর্ব দুয়ার অর্থাৎ প্রধান দুয়ার যখন বন্ধ করতে এলো দেখে সাক্ষাৎ সোনার মূর্তি যেন দাঁড়িয়েছেন এসে জয় রাধে আমার মহাপ্রভুর বর্ণটা কেমন রূপ বর্ণনায় মহাজন লিখলেন আমার গৌরহরির অঙ্গ বর্ণনাটা হচ্ছে কাঁচা সোনার মতো আর প্রভুর মুখমণ্ডল অখণ্ড চাঁদকেও পরাজয় করবে আর প্রভুর চরণের যে 10টি আঙ্গুল সেই 10টি আঙ্গুলির মধ্যে যেন একটা অখণ্ড চাঁদ 10 খণ্ড হয়ে এসে বসেছে জয় নিতাই আর মুখমণ্ডলে যে তেজ সেই তেজ চন্দ্রের তেজকেও পরাজয় করবে জয় নিতাই নয়নের নয়নগুলো মৃগ নয়নী ভুজগল দেখে মনে হয় যেন মেঘ বিজুলির মিলন হয়েছে গৌরহরির অঙ্গটি হচ্ছে কাঁচা সোনার মতো আর নয়নে কাজল দেখে মনে হয় যেন মেঘ বিজুরি মিলেছে গো মেঘ বিজুরি মিলেছে গো যেন মেঘ বিজুরি মিলেছে গো মেঘ বিজুরি মিলেছে গো ওই নবদ্বীপের নবীন আকাশে মেঘ বিজুরি মিলেছে গো নবদ্বীপে মেঘ আকাশে মেঘ বিজুরি মিলেছে গো তাই মহাপ্রভুকে দর্শন করে সৈন্যগণ আর গৌরূপ থেকে নয়ন সরাতে পারে না এত রূপের মানুষ এত সুন্দর রূপ দর্শন করে সৈন্যগণ নয়ন সরাতে পারে না বলে তারা গৌর প্রেমে পাগল হয়ে গেল বলে কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি বলে কেহ দোলায় গড়াগড়িতে আপন পাছড়ি
দুলে গড়াগড়িতে আপনার বলি যাই রে সবার বলি হারি যায়, যাই সবার বলে হারি যায়, যাই রে সবার বলি হারি যায়, যাই সবার বলে হারি যায়, গৌর রূপে নয়ন দিয়ে যাই রে সবার বলি হারি যায়, ও রূপে নয়ন বলি দিয়ে গৌর রূপে নয়ন দিয়ে যাই হারি যায়, বলে শুভা হারি যায়, গৌর রূপে নয়ন দিয়ে যাই রে সবার বলি হারি যায়। ও রূপে নয়ন দিয়ে যাই বলে হারি যায়। মাননীয় ভক্তমণ্ডলী, ভোগ লেগে গিয়েছে, আমরা কি ভোগারতি গিয়ে নেই যায় না?